নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। জানো তো, আজ থেকে আমার মেয়ের স্কুল স্টার্ট হচ্ছে, তাই আমিও ভোরবেলায় উঠে পড়েছি। ভোরবেলায় উঠে আমার সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করতে আর কি স্টার্ট করে দিয়েছি। গোবর উঠানাতেই থাকে, সেখান থেকেই নিই, তোমরা বরাবর দেখেছো। কিন্তু যেহেতু গতকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছাড়ার কোনো নামগন্ধ নেই, তাই উঠানের সমস্ত কিছু গোবর বৃষ্টির জলে ধুয়ে চলে গেছে। তাই গোয়াল থেকে একটুখানি গোবর নিয়ে এসে এইভাবে আর কি যে দুয়ারে গোবরগুলো দিতে হয় না, তো সেগুলি আর কি দিচ্ছি। আজকে আমি অনেকটা ভোর থেকে উঠিনি, এখন বাজছে ঘড়িতে ওই সকাল 5টা মতো। আমার আজকে না ওঠার একটা বিশেষ কারণ আছে। কি কারণ বলো তো? কারণ হলো, তোমাদের দাদাভাই বাড়িতে আছে। অন্যান্য দিনগুলো অস্মির যেদিন স্কুল থাকে, তোমাদের দাদাভাইয়েরও কিন্তু সেদিন অফিস থাকে, তাকে ডিউটিতে জয়েন করতে হয়, তাকে কলকাতায় চলে যেতে হয়। কিন্তু তোমাদের দাদাভাই এই সপ্তাহটা সে ছুটি নিয়েছে, তো সেহেতু এই সপ্তাহটা মোটামুটি সে বাড়িতেই থাকবে। তাই এত ভোর ভোর ওঠার আমার কোনো প্রয়োজন নেই, তার কারণ অস্মির বাবা যেহেতু রয়েছে, তাই এখন সে ঘুমালেও হাতে হাতে আমার সাথে সে ঠিকই সাহায্য করে দেবে সমস্ত কিছু কাজ করতে। তাই এত রাত থেকে আমি আর উঠিনি, ওই 4টে সাড়ে 4টা থেকে উঠি না, তো তখন আর উঠিনি। তো সেই জন্য 5টার সময় উঠেছি, আর 5টার সময় তো এখন পুরো ফিট সকাল হয়ে যায়, কোনো অসুবিধাই হয় না। আর এই ইঁটগুলো না তোমাদের দাদাভাই গতকাল দুপুরবেলাতে পেতে দিয়েছে, নাহলে এত কাদা হয়ে যাচ্ছে আর কি উঠোনটাতে, চলাই যাচ্ছে না। আর ইঁটগুলো পেতে দিলে অতটা পরিমাণে কাদা লাগে না, কিন্তু তবুও ওই দুয়ারে গোবর, এই যে ধূপ দেখাচ্ছি, সেই কাদার ওপর দিয়ে হাঁটতেই হয়, তো পায়ে তো কাদা তো লাগছেই, কিন্তু কিছু করার নেই। বৃষ্টিটা হচ্ছে না এখন, এই আমার সৌভাগ্য, নাহলে ভিজে ভিজে আমাকে এই সমস্ত কাজগুলো সারতে হতো। যাই হোক, চলো, বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন টুকটাক কিছু কাজ রয়েছে, তো সেগুলো এখন পরে করব। পায়ে পুরো কাদায় ভর্তি হয়ে গেছে, তো সেই পাটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ প্রচুর কাদা। এই কাদা পা নিয়ে রান্নাঘরেতে ঢোকা যাবে না। এই কাদা পা ধুতে যে কত সময় লাগে এসে আর কি বলি। তো চলো, এখন আমি ফাইনালি রান্নাঘরে যাব। আরও একটা কারণ আছে আজকে লেট করে ওঠার, সেটা হচ্ছে আজকে আমাকে অস্মির জন্য আলাদা করে টিফিন, আলাদা করে খাবার, যেটাও খেয়ে যাবে সেই সমস্ত কিছু বানাতে হবে না। ওই 1 পট মিল একটা এখন কথা সবারকার মুখে মুখে ঘোরে না, তো সেটাই আজকে বানাবো। একটাই খাবার বানাবো, যে খাবারটা আমরাও জলখাবারে খাবো, অস্মিও খেয়ে স্কুল যাবে, এবং টিফিনেও তাকে সেটাই দেবো, এবং সাথে হয়তো কিছু ফল দেবো। তো সেটা হলো ডালিয়া। অস্মির জন্য আজকে ডালিয়া বানাবো। আসলে যেদিন আর কি আমরা মুদিখানার বাজারগুলো তোমাদের দাদাভাই করে নিয়ে আসে না, তো আমি ওই ইয়েলো বাস্কেটটার মধ্যে সব কিছু রাখি। আর ইয়েলো বাস্কেটটা না অস্মির আগে ওতে কাঁথা কাপড় এই সমস্ত কিছু রাখতাম, যখন অস্মি খুব ছোট ছিল, প্রচুর কাঁথা কাপড়ের প্রয়োজন হতো, তো তাতে রাখতাম। এখন অতটা প্রয়োজন হয় না, ওই বক্সটা খালি হয়ে গেছিলো, তাই ওটাতে আমি এইভাবে মুদিখানার জিনিসপত্র রাখতে গিয়ে কাজে লাগিয়ে দিয়েছি। সমপরিমাণ ডালিয়া নিয়েছি, আর সমপরিমাণ আমি এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডাল আর ডালিয়াটাকে আমি কিছুক্ষণ জলের মধ্যে না ভিজিয়ে রাখি, তাহলে বেশ অনেকটা ফুলে যায়, এবং ওর মধ্যে যদি কিছু থাকে তো সেটাও আর কি ধুয়ে যায়। ওটা যতক্ষণ আর কি ভিজুক ততক্ষণে আমার এখন এই মুহূর্তে আমার ফ্রিজে যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো আর কি একটু একটু করে সব কিছু আর কি কেটে নেব, কারণ যেহেতু আমি খাবো, অস্মির বাবা খাবে, আবার অস্মি খেয়ে যাবে আর নিয়ে যাবে, তো যাই হোক আর কি, তো সেই জন্য সমস্ত কিছু সবজি একটা একটা করে কেটে নিচ্ছি। আচ্ছা, এখন তোমাদের না একটা প্রশ্নের উত্তর দিই। এই কয়েকদিন আগে তোমাদের মধ্যে কয়েকজন আমাকে একজন কমেন্ট করেছিলে, এবং তাতে দেখলাম বেশ অনেকগুলো লাইক পড়েছে, তার অনেকের মনেই এই প্রশ্নটা এসেছে। তো সেটা হলো, আমার এই ফ্রিজটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে আমার ডান দিকে, তোমরা এখন ভিডিওতে বাঁ দিকে দেখতে পাচ্ছ, তো সেই ফ্রিজটা কি শুধুমাত্র আমি একা ইউজ করি, না আমার শ্বশুর শাশুড়িকে ওনারাও ইউজ করেন? তো সবার প্রথমে বলে রাখি, আমি বা অস্মির বাবা কেউই ওনাদেরকে ফ্রিজ ব্যবহার করতে মানা বা নিষেধ কখনোই করিনি, বা এটা কখনোই বলিনি যে আপনারা রাখবেন না বা আমরা আপনাদেরকে রাখতে দেব না, এমন কিছু না। অনেক সময় এমন হয়েছে, আমার শ্বশুরমশাই কোনো কিছু জিনিস নিয়ে এসে তিনি নিজেই এই রান্নাঘরে ঢুকে নিজেই ফ্রিজ খুলে ফ্রিজের মধ্যে দিয়ে রেখে গেছেন। সেটা একবার না, এর আগে 2-3বার হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি লক্ষ্য করে, যেহেতু একই বাড়িতে থাকি, তো সেহেতু সব কিছুই চোখে পড়ে।
মাঝে মাঝে ম্যাক্সিমাম সময় ওনারা কিন্তু আমার ফ্রিজ ব্যবহার করেন না। হয়তো আমাদের গ্রামের পাশের বাড়ি কোথাও একটা কোনো বাড়ির কারোর ফ্রিজ মানে ফ্রিজ সেখানে আর কি ব্যবহার করে থাকেন। তো এটা সম্পূর্ণ ওনাদের চয়েস, ওনারা চাইলেই রাখতে পারেন, আবার চাইলে না রাখতেই পারেন। তো ওনাদের মুডের উপর সেটা ডিপেন্ড করছে। এরপর আমি এবার কি বলি বলো, এরপর আশা করি তোমরা যা প্রশ্ন আর কি জানতে চেয়েছো তার উত্তর তোমরা পেয়ে গেছো। যাই হোক, ছাড়ো সে সমস্ত কথা। অস্মি রানী উঠে পড়েছে, আর অস্মির বাবা সারা রাত ধরে খেলা দেখেছে, তাই এখনও সে ঘুম থেকে উঠতে পারছে না। আমি মশারি দুটো হুক আর কি খুলে ফেলেছি, তার কারণ আমাকে ওই বেসিনটা ইউজ করতে হয়, তো সেই জন্য যেতে আসতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। তো সেই জন্য অস্মি আবার দেখছে ওর বাবার পাশে গিয়ে মশারির মধ্যে সেই জালে মাছ আটকে যাওয়ার মতো করে বাবার পাশে অনেকক্ষণ বসেছিল। হয়তো ভাবছিল আর কি বাবা উঠবে ওর সাথে খেলবে, কিন্তু বাবা আর কি, বাবা এত ঘুমে মত্ত। তো যাই হোক, ওকে আমার কাছে ডেকে নিয়ে বললাম যে মানা, আমাকে একটুখানি রসুনটা ছাড়িয়ে দাও তো। আসলে আর কি যতটা ওকে এঙ্গেজ রাখা যায়, কারণ এর মধ্যে থেকে ঘুম থেকে মানে ওই মশারির বাইরে থেকে বেরিয়ে হঠাৎ করে ওর মন হয়েছে ছোটো ঠাম্মিদের বাড়িতে যাবে, মানে দৌড় দিয়েছে। আমি যা হোক করে আর কি ওর পেছন পেছন দৌড়ে গিয়ে ওকে ধরে নিয়ে এসেছি, দিয়ে আমাদের যে মেন দরজাটা থাকে সেটা লাগিয়ে রেখে এসেছি। যদিও জানি সেটা বেশিক্ষণ আর কি আটকানো থাকবে না, তবুও যতটা আর কি আটকানো যায়। তো এখানে জানো তো আমি একটু মশলা বানাবো, আসলে ডালিয়াটা না একটু সুন্দর করে বানাবো, মানে একটু টেস্টি করে। কারণ তোমাদের দাদা ভাই আছে বাড়িতে, আর সে না একটু ভালো মুখরোচক না হলে না কোনো খাবারই তার মুখে লাগে না আর কি। তো সেই জন্য আর কি যাই করবো একটুখানি টেস্টি করে বানাবো। তো সমস্ত মশলা, একটু টমেটোও দিয়েছিলাম, দিয়ে একটুখানি আর কি মানে মশলাটা কষাবো আমি এই আমার এই লোহার কড়াইটাতে, কিন্তু করবো আমি প্রেশার কুকারেতেই, কারণ প্রেশার কুকারে ডালিয়া না করলে আর কি ভালো হবে না। তাই মশলাটা প্রথমে আর কি কড়াইতে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর সমস্ত মশলাটা আমি এই মধ্যে মানে কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এরপর এর মধ্যে আমার কেটে রাখা সমস্ত সবজি, এখানে বরবটি, লাউ, কুমড়ো, গাজর, বাঁধাকপি, আলু সব কিছুই আর কি রয়েছে। তো এবার আবার মশলার সাথে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে, তো তারপর একটুখানি সমস্ত কিছু যেহেতু দেওয়াই আছে, নুন হলুদ, তাই আর কোনো কিছুই দেওয়ার লাগবে না। তো তারপর আমার ওই যেটা আর কি ভেজানো ছিল ডালিয়া আর মুগ ডাল, সেটা ফুলে ফেপে প্রচুর হয়ে গিয়েছিলো। আসলে তোমাদেরকে একটা কথা বলি, আমি না পরিমাপটা ঠিক বুঝতে পারিনি, আমার এতটা পরিমাণে ডালিয়া করা উচিত হয়নি। যদিও একটা গোটা প্যাকেট কিন্তু আমি করিনি, মানে হাফ প্যাকেট আমি করেছি, তবুও হাফ প্যাকেটটা আমাদের জন্য বেশি হয়ে গেছে। আসলে বুঝতে না পারলে যা হয় আর কি, কারণ এতটা পরিমাণে ডালিয়া এর আগে আমি কখনোই করিনি, এই প্রথমবার এতটা পরিমাণে ডালিয়া করছি, তাই মাপটাতে না আমার একটুখানি গন্ডগোল হয়ে গিয়েছিল। যাই হোক, পরের বার যখন করব তখন ঠিক হয়ে যাবে। আর না, ওই ডালিয়ার মধ্যে আমি একটুখানি গরম মশলাও দিয়েছিলাম, মানে ওই আদা রসুনটা যখন পেস্ট করেছিলাম, তো তার মধ্যে দুটো এলাচ, 3-4টে লবঙ্গ, একটুখানি দারুচিনি, এই সমস্ত কিছু আর কি দিয়েছিলাম। এইদিকে দেখো বাবাকে ঠেলে উঠিয়েই দিয়েছে, দিয়ে এখন ডক্টর সেটটাকে নিয়ে এখন ডক্টর খেলা চলছে। বাবা হয়েছে পেশেন্ট আর উনি হয়েছে আর কি ডক্টর, ইঞ্জেকশন দিচ্ছে, এই করছে ওই করছে। তো তার ফাঁকে আমি এখানে আমাদের দুজনের জন্য চা করে নিয়েছিলাম, আর এই ট্রেটা আমি অশ্বিনীর বাবার জন্য কিনেছি বইয়ের অম্বুবাচী যে মেলা হচ্ছে, তো সেখান থেকে সেই ট্রেটা আজকে ফাইনালি আমি ইউজ করছি। এত সুন্দর দেখতে লাগছে, খুব ভালো দেখতে লাগছিল জানো। আর আমি সকালবেলায় এখন ন্যাচারালি চা খাই না যদি অশ্বিনী বাবা বাড়িতে না থাকে, কারণ সময়ই পাই না। কিন্তু আজকে যেহেতু 1 পট মিল তৈরি হচ্ছে, তো সেহেতু আমার হাতে প্রচুর সময় রয়েছে। একে মানে অত ভোর করে উঠিনি, কিন্তু তারপরেও আর কি প্রচুর হাতে সময় রয়েছে। তো এখানে দেখো আমরা দুজনে মিলে এখন গল্প করে চা খাচ্ছি, আর একদিকে অশ্মি রানী আর কি খেলা করছে, আর এর মাঝখানে কিন্তু আমি ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তোমাদের কাছে না একটা আমার প্রশ্ন আছে। তোমরা আমাকে এমনি বলেছো যে যখন ডিম সিদ্ধ করবে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ডিম সিদ্ধ করো। আচ্ছা, আমি তো প্রত্যেকদিন একটা করে সকালবেলায় ডিম সিদ্ধ করি অশ্মির জন্য, তো ওই একটা ডিম সিদ্ধ করার জন্য কি আমাকে প্রেশার কুকার ইউজ করতে হবে? মানে প্রেশার কুকারে যদি আমি একটা ডিম সিদ্ধ করতে গিয়ে একটা সিটি দিই তাহলে কি হবে, না একটার জন্য আমি যেমন নর্মালি করি সেরকম করাটাই বেটার হবে? এখানে না আমি একটুখানি কনফিউশনের মধ্যে পড়ে গেছি, আমাকে একটুখানি আর কি জানিও। তো যাই হোক, চলো, ওদিকে মোটামুটি আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট। এবারে বিছানাটা আর কি তুলতে এসেছি, তো দুজনে মিলে এখন বিছানা গোছাচ্ছি। দুজন বললে ভুল হবে, 3জন আবার। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ইদানিং আমার মেয়েটা এখন খুব ভদ্র মানুষ হয়ে গেছে, বেডশিটটা সেরকমভাবে ভেজায় না।
তো যাই হোক, চলো বিছানাটা মোটামুটি গোছানো কমপ্লিট, এবার একটুখানি ঝেড়ে দেবো। আসলে এই সময়টা এখন ঘড়িতে মোটামুটি 7টার মতো বেজে গেছে। এই সময়তে যে আমি কী হারে দৌড়াই সে তো তোমরা জানোই, কিন্তু যেহেতু অশ্বিনীর বাবা আছে তাই আমার দৌড়াদৌড়ি অনেক কমে গেছে, কারণ সে আমাকে প্রচুর কাজে হেল্প করে। এই বাবা মেয়ের আর কি খেলা আর শেষ হচ্ছে না। আমি একদিকে রান্না করছি আর একদিকে অশ্মি তার বাবাকে রান্না করে খাওয়াচ্ছে, চা রান্না করে খাওয়াচ্ছে, এই রান্না করে খাওয়াচ্ছে, ওই রান্না করে খাওয়াচ্ছে, আবার খেতে না চাইলে আবার এক ঘা ধুয়েও দিচ্ছে। মানে যেভাবে আর কি আমি অশ্মিকে খাওয়াই ঠিক অনেকটা সেই রকম করে। ওরা বাবা মায়ে খেলছে খেলুক, কিন্তু কিছু কিছু কাজ রয়েছে সেগুলো তো আমাকে করতে হবে। যেমন কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকে আমাকে ওয়াশ করতে হবে, তার আগে আর কি ভিজিয়ে দিতে হবে। তাই আমি গেলাম কলতলায় সেই সমস্ত জামা কাপড়গুলোকে ভেজাতে। আমি যতক্ষণ ওদিকে ভেজাচ্ছি আর অশ্মি যাতে আর কি বাড়ির বাইরে চলে না যায়, তো সেই জন্য অশ্মির বাবাকে বললাম তোমাকে এখন কোনো কাজে আমাকে হেল্প করতে হবে না, তুমি মেয়েকে নিয়েই থাকো, ওকে সাথে খেলা করো। আসলে সমস্ত বাচ্চাই যে বাচ্চাই হোক না কেন, যদি তার একটা খেলার সাথী পায়, একটা সঙ্গ পায়, সে কখনোই বাড়ির বাইরে যাবে না। কারণ একটা বাচ্চা যখনই বাড়ির বাইরে যাচ্ছে তখনই তোমাকে বুঝতে হবে যে ওর সাথী বলে কেউ নেই, ওর সাথে খেলার মানুষ নেই, ওকে সঙ্গ দেওয়ার মানুষ নেই। তাই সে এত আর কি বাইরে যাওয়া তার প্রবণতাটা বেশি, তাই সে এত বাইরে যেতে চায়। ওই অন্যান্য বাচ্চাগুলো তো যায় না, তার কারণ তাদের বাড়িতে খেলার সাথী আছে, তাদেরকে টাইম দেওয়ার লোক আছে। কিন্তু আমার বাড়িতে কিন্তু সেটা না, কারণ আমি কাজ করব না আমি অশ্মিকে দেখবো, আমার কাজগুলোও তো রয়েছে। বলো, তোমরা অনেকেই আমাকে বলো যে কাজ তো সারা জীবন থাকবে, কাজ তো করবি, কিন্তু এই সময়টা ফিরবে না। সেটা তো আমিও জানি, কিন্তু দৈনন্দিন যে সমস্ত ন্যূনতম যে সমস্ত কাজগুলো সেগুলোও তো আমাকে করতে হবে, তাছাড়া তো হবে না। কারণ একটা সংসার, মঙ্গল অমঙ্গল সমস্ত জিনিসই আর কি চলতে হয় মেনে। এই দেখো আমার ডালিয়া একদম কমপ্লিট হয়ে গেছে, আর অশ্মির বাবাকে দিয়ে একটুখানি নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম, যদিও এর মধ্যে আমি এক ফোঁটাও কোনো কিছু মিষ্টি আমি অ্যাড করিনি। যেহেতু ডালিয়া ঠান্ডা হতে প্রচুর সময় লাগে, তো সেহেতু টিফিনে একটুখানি দিয়ে দিলাম। আর অশ্মিকে খাওয়াবো সেটাও আমি একেবারে বেড়ে আর কি মানে ফ্যান চালিয়ে আর কি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। আর এই যে ডিম সিদ্ধ করেছি, ডিম সিদ্ধ তো মানে অশ্মি তো ছাড়াবেই, আমাকে তো ছাড়াতে দেবেই না। তবে জানো আজকে ডিম সিদ্ধটা না একটুখানি ফেটে গিয়েছিলো, তাই ওর মধ্যে গরম জল ঢুকে গিয়েছিলো, ওর ছাড়াতে একটুখানি অসুবিধা তো হচ্ছিলোই। পরে যখন আমি গরম জলটা বের করে আবার ঠান্ডা জলে আর কি মানে একটু ঠান্ডা করে দিয়ে আর কি ঠান্ডা জল দিয়ে, তখন সে আরামসে ছাড়িয়ে খেয়ে নেয়। কিন্তু হ্যাঁ, আমার কাছে সে খায়নি, তার বাবা যেহেতু বাড়িতে রয়েছে, তো বাবা বাড়িতে থাকলে সব কিছুই তো তার বাবার সাথে আর কি না হলেও চলে না, সেহেতু সে বাবার সাথেই খাবারটা খেয়েছিল। একটু আপেল আর একটুখানি শসা আর কি দিয়েছিলাম অশ্মিকে টিফিনে। অশ্মিকে স্কুলের জন্য আমি এখন রেডি করছি। অশ্মির বাবা এই প্রথমবার অশ্মিকে স্কুল ড্রেস পরে এইভাবে রেডি হতে দেখছে, কারণ তোমাদেরকে ওই যে বললাম অশ্মির যখন স্কুল থাকে অশ্মির বাবা তখন কলকাতায় থাকে, এই প্রথমবার অশ্মির বাবা বাড়িতে রয়েছে। হ্যাঁ, এর আগে যখন মাদার্স ডে সেলিব্রেট হয়েছিল অশ্মির স্কুলে, সেদিন কিন্তু অশ্মির বাবার ছুটি ছিল, সে বাড়িতেই ছিল, কিন্তু অশ্মি তো সেদিন স্কুল ড্রেস পরে যায়নি, অশ্মি সেই সরস্বতী পুজোর শাড়িটা পরে গিয়েছিল। তো সেই জন্য অশ্মিকে স্কুল ড্রেস পরে এইভাবে রেডি হতে দেখা, বই ব্যাগ নিয়ে যাওয়া, এইভাবে কিন্তু অশ্মির বাবা ওকে দেখেনি, এই প্রথমবার দেখছে, তাই অবাক হয়ে দেখছে। আবার অশ্মি ওর বাবা তাহলে তো ভীষণ দুষ্টুমি করে, সে তো তোমরা জানোই। মানে একা একা থাকলে অশ্মিকে রেডি করতে যতটা না আমাকে ঝক্কি পোয়াতে হয়, অশ্মির বাবা যেহেতু বাড়িতে রয়েছে আমাকে ডবল ঝক্কি পোয়াতে হচ্ছে। এত পরিমাণে ট্যান্ট্রামস ও দেখায় ওর বাবা থাকলে, মানে ওর আদরটা বেড়ে যায় আর কি, এই আর কি। তো যাই হোক, আজকে না দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। অশ্মির স্কুলেতে ব্ল্যাক ছাড়া কোনো কিছু ওর হেয়ার অ্যাক্সেসরিজ ইউজ করা যাবে না, তাই আমাকে কয়েকটা ওর ব্ল্যাক কালারের ক্লিপ, ব্ল্যাক কালারের রাবার, এই সমস্ত কিছু না আমাকে কিনতে হবে। কিনেছিলাম, মেয়ে আমার কোথায় যে কি হারিয়ে দেয় সে আর কি বলি বলো, 1000টা কিনি আবার 1000টা হারিয়ে যায়, আবার কোথায় কি করে ফেলেছে, আমাকে আবার আর কি কয়েকটা কিনতে হবে। আজকে আই কার্ড পড়াতে গিয়ে আমি যে কি ঝক্কি পুইয়েছি সে তো আমিই জানি। বাপ রে, আই কার্ড সে কিছুতেই পড়বে না, অনেক কাণ্ড করে আর কি তার গলায় আমি আই কার্ডটা পরিয়েছিলাম। আর তারপরেই আর কি আমাদের আরুষি রানী চলে আসে। আরুষি রানী আসার পর তো অশ্মিকে নিয়ে তাদের তো খেলাধুলা চলতেই থাকে। এই যে দেখো জড়া জাপটি করে ওরা এমনভাবে খেলাধুলা করে, মানে অশ্মি আরুষিকে এমনভাবে টিপে হাগ করে, আরুষির দিকে ব্যথা পায় আর অশ্মিকে আনন্দ করে মানে ভালোবেসে হাগ করছে। ওর ভালোবাসার হাগটা তখন আরুষির জন্য শাস্তি হয়ে দাঁড়ায়। মানে কী যে করি এই দুটো ছোটো বাচ্চাকে নিয়ে।
তো আবার যদি অস্মিকে যদি কোনোদিন কোনো বকাবকি করি, তখন আবার আরুষি আবার বলবে আমার বুনি হয়, ওকে বকো না, ও কিছু করেনি। মানে এই রকমই ওদের মধ্যে দুজনের ভালোবাসা। জানি না বড় হয়ে কে কী করবে, কে কোথায় যাবে, কিন্তু এখন ছোট অবস্থায় ওদের মধ্যে মানে দুজনের মধ্যে ভীষণ টানা আর কি, মানে দুটো মানিক জোড় বলতে পারো। এই যে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি তো আর স্কুলে দিতে যাব না অস্মিকে, মানে বাসে তুলতে যাব না। ওর বাবা যেহেতু বাড়িতে আছে, তো ওর বাবাই যাবে বলতে পারো। যে কয়েকটা দিন বাড়িতে আর কি অস্মির বাবা থাকবে, সে কয়েকটা দিন আমার ছুটি। অস্মি তখন বলছে, যা আরুষি, আমি স্কুল যাচ্ছি, তুই বাড়ি চলে যা। তো আরুষিও সেন্টার যায়, কিছুক্ষণ পরই ও ঠাকুমাকে সেন্টারে দিতে যাবে, কোনো অসুবিধাই নেই। এই যে বাবা আর অস্মি রানী, বাবা মেয়ে দুজনে মিলে ফার্স্ট টাইম যাচ্ছে এইভাবে বাসে তুলতে, মানে স্কুল এরকম ড্রেস পরে। আর পরে ওর বাবার সাথে এই প্রথমবার যাচ্ছে। অস্মির জীবনেও এটা প্রথমবার, অস্মির বাবার জীবনেও এটা প্রথমবার। তবে এখান থেকে অস্মির বাবা অস্মিকে স্কুল দিয়ে কিন্তু বাড়ি আসবে না, অস্মির জন্য একটা জিনিস কেনার আছে, সেটা কিনবে, তারপর সে বাড়ি ফিরবে। হঠাৎ করে আমার মেয়ের মনে হয় যে আমার মা তো আমাকে ছাড়তে চায়, কিন্তু মা যেহেতু আর কি যাচ্ছে না, তাই মায়ের মন রাখার জন্য মাকে একটা হামি দিয়ে যায়। এই টুকুটুকু বাচ্চাগুলো এত সুন্দর মন রাখতে শিখে গেছে, সে আর তোমাদেরকে কি বলি। যাই হোক, তুক্কা তুক্কা করে এখন বাবা আর মেয়ে বেরিয়ে পড়লো। সত্যি ঘরটা আমার না এই সময়টা পুরো খালি হয়ে যায়। আবার যখন অস্মি বাড়ি ফেরে, ঘরটা যেন আমার গম গম করে। ওরা গেল, আর ওই যে দূরে দেখো আমাদের কালী মন্দির। আমাদের কিন্তু বাড়ি থেকেই কালী মন্দিরটা একটুখানি দেখা যায়, কিন্তু পাশে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। ওই বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পর মনে হয় না আর অতটা ভালো দেখা যাবে। যাই হোক, ওরা চলে গেল, আর কিন্তু আমার ফুলকদমে কাজও স্টার্ট হয়ে গেল। গত দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে, জামা কাপড় কিছুই শোকায়নি। ওই ঘরের মধ্যে যে 3টে দড়ি বা তার আমি খাঁচিয়েছিলাম, তো সেখানে মানে এখান ওখান করে সমস্ত জামা কাপড়গুলো মিলে রেখেছিলাম। আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়নি, মেঘলা ওয়েদার তো রয়েছে, তাই ভাবলাম যে সমস্ত জামা কাপড়গুলো ভিজে রয়েছে সেগুলোকে আগে মিলে দিই। আবার আজকে সকালে যে সমস্ত কিছু ওয়াশ করেছি সেগুলোও তো রয়েছে। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু সব মানে গত দুদিনের, মানে গত কালকের বলা যেতে পারে। গত পরশু দিনেরগুলো তো সব ফ্যানের হাওয়াতেই শুকিয়ে গেছে। আমি এখন গল্প করছিলাম আমার ওই জায়ের সাথে। আমার ওই জায়ের সাথে না মাঝে মাঝেই ছাদেতে এলেই মাঝে মাঝে গল্প হয়, কারণ বাড়ির মধ্যে থাকি, ও বাড়ির মধ্যে থাকে, দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না। আর রশ্মির বাবা যেহেতু বাড়িতে রয়েছে, আমাকে সেই জন্য আর কি অতটা বাড়ির বাইরে যেতে হয় না। আর আমি এমনিতেই খুব ঘরকুনো মানুষ। অনেকে দেখবে বাবার বাড়িতে গিয়ে এখান ওখান এই বাড়ি ওই বাড়ি করে ঘুরে বেড়ায়, গল্প করে বেড়ায়। আমি কিন্তু সেটা করি না। আমি কিন্তু যখন থেকে যাই তখন থেকে ঘরের মধ্যেই থাকি। আসলে আমি একটু বেসিক্যালি ঘরকুনো মানুষ, ওই যে বললাম না। তাই অস্মির বাবা বাড়িতে রয়েছে, তাই আমার বেরোনোর কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ অস্মির বাবা অস্মিকে নিয়েই যাচ্ছে। আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো জানো, কিন্তু অস্মির বাবা না এলে আমি কোনো কিছুই খাবো না। গতকালকে যে সমস্ত চকলেটগুলো অস্মির বাবা আমাকে এনে দিয়েছে, তাই ভাবলাম এত যেহেতু খিদে পেয়েছে একটা চকলেটই খাই। কারণ এই সকালবেলার দিকে না আমার না সেই রাক্ষসে খিদে পাওয়ার মতো খিদে পায়, এত খিদে পায়, মানে আমি তোমাদেরকে কি বলবো। মানে সকালবেলা যদি আমি কোনো কিছু না খাই, আমি একদম থাকতে পারি না, আমার একদম মাথা ব্যথা শুরু হয়ে যায়, পেটে ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু সেটা দুপুর বা রাত বা বিকেল, মানে 24 ঘন্টার মধ্যে সেরকম হয় না, কিন্তু এই সকালবেলাতে আমার প্রচণ্ড খিদে পায়। কিন্তু যেহেতু অস্মির বাবা রয়েছে, তাই আমি একসাথে খাবো। নাহলে অন্য দিন কী হয়, অস্মিকে স্কুলে দিয়ে আসার পরেই আমি আগে খাওয়া দাওয়া করিনি। যাই হোক, রান্নাবান্না তো করতে হবে। তবে রান্নাবান্না আজকে আমি করবো কি করবো না, কোনো রকমই কোনো কিছু প্ল্যান নেই, তার কারণ বাড়িতে সেরকমভাবে কোনো একটা সবজি নেই। অস্মি বাবা ফোন করেছে আমাকে, ফোন করে বললো তুমি একটুখানি রান্নার জোগাড়গুলো করে রাখো, তাই আর কি আমি একটুখানি রান্নার জোগাড়গুলো এগিয়ে রাখছি। ভাতটা বসিয়েই দিয়েছি, তারপরেই রান্নার জোগাড়গুলো করতে শুরু করেছি। আলু তো লাগবেই, তাই আলুগুলো কেটে নিচ্ছি। তবে অস্মির বাবা বলেছে আজকে একটা স্পেশাল রান্না করব, তাই তার জন্য বড় বড় আলু এই সমস্ত কিছু লাগবে। তাই একটুখানি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখছি, তো সে এসে রান্না করবে। আর এই সমস্ত কিছু করতে না করতে ওই যে দেখো ভাতটাও আমার কিন্তু ফুটে যায়। আর তোমরা জানো তো ভাত আমি কীভাবে রান্না করি। ফুটে যাওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে রাখি আধ ঘন্টা মতো, তারপর আবার আধ ঘন্টা পর যখন গ্যাসটা কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য অন রাখতে হয়, তারপরে কিন্তু ভাতটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। অস্মির বাবা নিয়ে এসেছে কালবার্ড। এই কালবার্ড সম্পর্কে তোমাদের অনেক কৌতূহল, তোমাদের জ্ঞানার্থে আর একটা কথা বলে দিই। কালবার্ড হলো এক রকমের চিকেনই, কিন্তু চিকেন না, মানে একটু বড় টাইপের মুরগি আর কি, মানে দেশি মুরগির থেকেও বড় হয় এই সমস্ত মুরগিগুলো, খুব সুন্দর। অস্মির বাবা আবার এই মাংসটাকে না অনেকটা মাটনের সাথেও তুলনা করে, ভীষণ ভালো হয় খেতে। তো সেই কালবার্ড অস্মির বাবার কিন্তু ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়।
তো ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিলাম। অশ্মিন বাবা আর কি রান্না করবে, আমি তো সমস্ত কিছু জোগাড় করিয়ে দিয়েছি, কেটে বেটে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার দুজনে মিলে খাওয়া দাওয়া করব। ডালিয়াগুলো একটু পাতে পাতে বেড়ে নিচ্ছিলাম। অশ্বিন বাবার জন্য একটুখানি বেশিই বেড়েছিলাম, তো সেহেতু অশ্বিন বাবা বলে কি এতটা সে খাবে না, তাই সে বাকিটা তুলে দেয়। তুই একটা কন্টেনারের মধ্যে তুলে রাখবো, কারণ এতটা পরিমাণে আর কি হয়ে গেছিলো, তো দুজনের পক্ষে মানে শেষ করা অসম্ভব ব্যাপার। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকুও কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা, নিজেদের খেয়াল রেখো, নিজের মনের যত্ন নিও। খুব 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 ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে।